হামাসের জন্ম তো ১৯৮৭ সালে, প্রথম ইন্তিফাদার সময়। ঠিক, প্রথম ফিলিস্তিনি গণ অভ্যুত্থান যখন চলছিল সেই সময়। এটা আসলে মিশরীয় মুসলিম ব্রাদারহুডের একটা শাখা হিসেবে শুরু হয়েছিল। শেখ আহমেদ ইয়াসিন, আবদেল আজিজ আল রান্টিসি এরাই ছিলেন প্রধান উদ্যোক্তা। আর তাদের মূল লক্ষ্য ছিল ঐতিহাসিক ফিলিস্তিন ভূমিতে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। একদম শুরুতেই সেটাই ছিল লক্ষ্য। আদর্শগতভাবে এটা একটা সুন্নি ইসলামপন্থী সংগঠন। কিন্তু আদর্শের দিক থেকে একটা বড় পরিবর্তনের কথা শোনা যায় ২০১৭ সাল নাগাদ। ওদের ১৯৮৮ সালের যে মূল সনদ ছিল, কড়া ইহুদি বিদ্বেষী কথাবার্তা ছিল, কিন্তু ২০১৭ সালে তারা একটা নতুন নীতি বা পলিসি ডকুমেন্ট আনে। আগের মতো সরাসরি ইহুদি বিদ্বেষী ভাষার বদলে তারা জায়নবাদকে একটা বর্ণবাদী, আগ্রাসী, ঔপনিবেশিক প্রকল্প হিসেবে বর্ণনা করে। অনেকে মনে করেন এটা একটা রাজনৈতিক কৌশল ছিল, মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা একটু বাড়ানোর চেষ্টা আর কি। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।